পৃথিবীতে ধারণার চেয়ে বেশি দ্রুত গলছে হিমবাহ। শেষের সেই দিন আর বেশি দূরে নয়। গবেষণায় হাড় হিম করা তথ্য। শেষের সেই দিন আর বেশি দূরে নেই। বর্তমানে বিশ্ব এল নিনো নামে এক বিশেষ প্রাকৃতিক ঘটনার সম্মুখীন। এল নিনো এমন এক প্রাকৃতিক ঘটনা যা প্রতি 2 থেকে 7 বছর অন্তর ঘটে। বিজ্ঞানীরা বলছেন, এল নিনোর কারণে মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা অস্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ক্রান্তীয় হিমবাহগুলো গলে যাওয়ার হার বেড়ে যেতে পারে। ফলে ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হবে মানব সভ্যতা। একের পর এক গবেষণায় সাফল্য। চাঁদ বা অন্য গ্রহে পৌঁছে যাচ্ছি আমরা, কিন্তু নিজেদের কর্মফলে পৃথিবীকে কি আর বাসযোগ্য করে রাখা যাবে না? সেই প্রশ্নই উঠে আসছে বিশ্বব্যাপী বহু গবেষণায়। জলবায়ু বিজ্ঞানী ম্যাক্সিমিলিয়ানো হেরেইয়া বলেছেন, ভেনেজুয়েলার আন্দিয়ান এলাকায় 1991 থেকে 2020 সালের গড়ের তুলনায় কয়েক মাসে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি তারতম্য দেখা দিয়েছে। অন্য দেশগুলোর কয়েক দশক আগেই হিমবাহ হারিয়েছে, কিন্তু আধুনিক কালের মধ্যে ভেনেজুয়েলা সম্ভবত একমাত্র দেশ হিসেবে তাদের সব হিমবাহ খোয়ালো। ওই বিজ্ঞানীর মতে ইন্দোনেশিয়া, মেক্সিকো ও স্লোভেনিয়াও শীঘ্রই তাদের হিমবাহগুলো হারাবে। ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপ ও মেক্সিকো থেকে সম্প্রতি ব্যাপক তাপমাত্রা বেড়ে গিয়েছে। এতে হিমবাহ গলার হার বেড়েছে। দ্রুত গলে চলেছে সমস্ত হিমবাহ। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের প্রায় সব হিমবাহ দ্রুত গতিতে গলছে। জানলে অবাক হবেন, চলতি শতকেই 1/5 বেশি বৈশ্বিক সমুদ্রস্তর বৃদ্ধিতে ভূমিকা রাখছে হিমবাহ গলা জল। এই তথ্য আন্তর্জাতিক গবেষকদেরও ঘুম কেড়েছে। এদিকে নতুন এক গবেষণায় দেখা গিয়েছে, হিমবাহ গলে যাওয়ার গতি গত 2 দশকে দ্বিগুণ হয়েছে। তবে এমনটা আগেই ধারণা করা হয়েছিল, কিন্তু সেই ধারণা থেকে এই হার অনেকটাই বেশি। ভেনেজুয়েলার সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উঁচু সিয়েরা নেভেদা দা মেরিদা পর্বতমালায় একসময় 6টি হিমবাহ ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে 2011 সালের আগেই 5টি হিমবাহ গলে যায়। সেখানে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পর্বত পিকো হাম্বোল্টের কাছে অবশিষ্ট হাম্বোল্ট নামে আরেকটি হিমবাহ হারিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে আগামী দশকে মধ্য ও পূর্ব হিমালয় অঞ্চলের অধিকাংশ হিমবাহ বিলুপ্ত হয়ে যাবে। কিছু হিমবাহ গলে যাওয়ার আশঙ্কা আরও গুরুতর হবে, যার কারণে আসন্ন বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ভারত রয়েছে। নেচার কমিউনিকেশন জার্নালের গবেষণা অনুসারে বিশ্বের 15 মিলিয়ন মানুষ হিমবাহ হ্রদে ক্রমবর্ধমান বন্যার হুমকির মধ্যে রয়েছে। যদি এই হিমবাহগুলি গলে যায়, তবে তাদের জল এসে মিশবে হ্রদে, ফলে হ্রদ প্রভাবিত হবে এবং তারপর হ্রদের পাড় ভেঙে যাবে। এমত অবস্থায় লেক থেকে জল বেরোতে থাকবে, ফলে বন্যার আশঙ্কা তৈরি হবে, যার কারণে আবাসিক এলাকায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে। যদি এই হিমবাহগুলো না থাকতো, তাহলে বিশুদ্ধ পানীয় জল পেতে মানুষকে কতটা অসুবিধার সম্মুখীন হতে হতো তা বোঝাই যায়। আর হিমবাহ না থাকলে পৃথিবীতে আরও কত তাপ বাড়বে তা আপনি কল্পনা করতে পারবেন না। দর্শক বন্ধু, এ ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে।